আইবিএর এমবিএ পরীক্ষাটি কতটা প্রতিযোগিতামূলক বা কতটা কম্পিটিটিভ, এটা অনেকের একটা প্রশ্ন। আজকে আসেন এই ব্যাপারে কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। আইবিএর কিছুদিন আগে হয়ে যাওয়া একটি পরীক্ষার রেজাল্ট থেকে আমি যেটা দেখলাম, রিসেন্টলি প্রায় 4,000-এর মতো অ্যাপ্লিক্যান্ট অ্যাপ্লাই করছে। তাদের মধ্য থেকে ফুল টাইম এবং পার্ট টাইম মিলিয়ে 180 জনের মতো ফাইনালি সিলেক্টেড হচ্ছে। তার মানে কি দাঁড়াচ্ছে, 100টা সিটের এগেইনস্টে 4.5 বা 5 জন ক্যান্ডিডেট চান্স পাচ্ছে বা আইবিএতে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে। তার মানে বুঝতে পারছেন, 100 জন যদি পরীক্ষা দিয়ে থাকে, তার থেকে মাত্র 5 জন ফাইনালি সিলেক্টেড হচ্ছে। অর্থাৎ 5টা সিটের এগেইনস্টে 100 জন ক্যান্ডিডেট পরীক্ষা দিচ্ছে। তো এটাই হচ্ছে আইবিএর কম্পিটিটিভনেসের একটা উদাহরণ। সুতরাং বুঝতে পারছেন এই পরীক্ষাটা অত্যন্ত কম্পিটিটিভ। এখানে আরেকটা বিষয় আমি উল্লেখ করি, যে 100 জনের কথা বলছি, অর্থাৎ যারা পরীক্ষা দিচ্ছে, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলছি, অন্ততপক্ষে 50 জন অ্যাক্টিভলি প্রিপারেশন নিয়েই কিন্তু তারা আবেদন করেছে। অর্থাৎ আইবিএতে কিন্তু যে কেউ, বা এই যে 4,000 জনের কথা বললাম, এরা কিন্তু আসলে এদের অধিকাংশই আইবিএতে পড়ার জন্য সে অ্যাসপিরেশনটা কিন্তু তাদের রয়েছে। সুতরাং আমি মনে করি অবশ্যই আইবিএর পরীক্ষাটা খুবই কম্পিটিটিভ। তবে এখানে একটা বিষয় আমি বলে রাখি, যে এই ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ভিতরকার মেধার যে মার্জিন, সেটা কিন্তু খুবই সীমিত বা খুবই কম। অর্থাৎ একজন আরেকজন থেকে যে খুব বেশি এগিয়ে, আমি কিন্তু সেটা বলবো না। যারা সিলেক্টেড হচ্ছেন এবং সিলেক্টেড হচ্ছেন না, তাদের মধ্যে মেধার পার্থক্য খুব বেশি নয়। আপনি যতটুকু সময় দিচ্ছেন আপনার প্রিপারেশনে, তার থেকে যদি একটু বেশি সময় দেন, তাহলেই কিন্তু আপনার আইবিএতে চান্স পাওয়ার যে সম্ভাব্যতা, সেই সম্ভাব্যতা কিন্তু অনেকাংশে বেড়ে যায়। তো আজকে এ পর্যন্তই। আপনাদের যদি এ বিষয়ে আরো কোনো প্রশ্ন থেকে থাকে, কমেন্টে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।